আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কমেডি প্লে যার নাম হলো দ্য ফ্রগস। সেই যুগের বিশেষ লেখা কমেডি প্লে দ্য ফ্রগস, রিটেন বাই এনশিয়েন্ট গ্রিক প্লেরাইট অ্যারিস্টোফানস। আর এই ফ্রগস first performed Festival of Dionysus in Athens. অ্যাথেন্সে ডায়নোসাসের ফেস্টিভ্যালে এটা প্রথম মঞ্চস্থ হয়েছিল। সময়কাল ছিল 405 BC, বিফোর ক্রাইস্ট। 405 BC। বলা হয় যে এটা স্টোরিটা হলো গড ডায়নোসাস যখন ট্রাভেল করেছিল হেডসে, অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডে, তার যে স্লেভ সার্ভেন্ট জেনথিয়াসকে নিয়ে টু ব্রিং ফেমাস রাইটার ইউরিপিডেস ব্যাক ফ্রম দ্য ডেড, অর্থাৎ সেই আন্ডারওয়ার্ল্ড থেকে ফেমাস রাইটার ইউরিপিডেসকে ফিরিয়ে নিয়ে আসবে। গড ডায়নোসাস এবার তাহলে তিনি পাতালে যাবেন, পাতাল থেকে নিয়ে আসবেন ফেমাস রাইটার ইউরিপিডেসকে। কারণটা কি? কারণ হলো এই যে লেখক ইউরিপিডেস, তাকে ফিরিয়ে তো আনতে হবে। তিনি এথেন্সের একজন বিশেষ রাইটার, তার মৃত্যু হয়েছে। কার? ইউরিপিডেসের। ইউরিপিডেসের মৃত্যুর পর এথেন্সের যে সাহিত্যকর্ম তার অবনতি হয়েছে, আর সেই জন্য আবার নতুন করে এই ফেমাস রাইটার ইউরিপিডেসকে পাতাল থেকে ফিরিয়ে নিয়ে আসবে। কে নিয়ে আসবে? ডায়নোসাস। আর ডায়নোসাসের সঙ্গে রয়েছে জেনথিয়াস, তার সার্ভেন্ট। আর এইভাবেই ডায়নোসাস আন্ডারওয়ার্ল্ডে যাবে, অর্থাৎ প্লুটোস যে প্রাসাদ সেখানে যাবে। তাহলে মেইন ক্যারেক্টারগুলোর মধ্যে ডায়নোসাস, যাকে বলা হয় গড অফ ওয়াইন, ডায়নোসাস। আর এই ডায়নোসাস হলো প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। সিকিং টু ট্রাভেল টু হেডস টু ব্রিং ব্যাক দ্য পোয়েট অর রাইটার টু হেল্প এথেন্স। এথেন্সের সেই বিশেষ লেখককে ইউরিপিডেসকে নিয়ে আসবে। ইউরিপিডেসকে নিয়ে আসতে তাহলে এই ডায়নোসাস পাতালে যাবে, কিন্তু কাইলাসকে নিয়ে আসে। গিয়েছিল ইউরিপিডেসকে নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসে কাইলাসকে ফিরিয়ে নিয়ে আসে। এই প্রেক্ষাপটেই কিন্তু এই নাটকটির গল্পকথা। তাহলে প্রথম ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম ডায়নোসাস। পরবর্তী ক্যারেক্টার স্লেভ বা সার্ভেন্ট জেনথাস। জেনথাস কিন্তু যথেষ্ট বিচক্ষণ, অ্যাম্বিশাস, অর্থাৎ অ্যাম্বিশাস স্লেভ বা স্লেভ অফ ডায়নোসাস। সব সময় প্রভুর সাথেই থাকে, অর্থাৎ জেনথাস ডায়নোসাসের সাথেই থাকে। আর সেই জন্য জেনথাসকে নিয়েই ডায়নোসাস আন্ডারওয়ার্ল্ডে বা হেডসে গিয়েছিল। কেন? ইউরিপিডেসকে ফিরিয়ে নিয়ে আসতে, যাতে এথেন্সের যে সাহিত্যের অবনতি হয়েছে সেটার আবার পুনরুদ্ধার করা যায়। পরবর্তী ক্যারেক্টার হেরাক্লেস। এই হেরাক্লেস হল সন অফ
জিউস। হেরাক্লেস ডাইনোসরসকে উপদেশ দিয়েছিল কিভাবে আন্ডারওয়ার্ল্ডে যাওয়া যায়। তারপরে ক্যারেক্টার শ্যারন বা চারণ, সে হল একজন ফেরিম্যান অব দ্য রিভার টেক্স, একজন ফেরিম্যান অব দ্য রিভার টেক্স। কে? শ্যারন বা চারণ। পরবর্তী ক্যারেক্টার একাস। একাস হল ডোরম্যান অফ প্লেটোস হাউস ইন হেডেস। ওই যে আন্ডারওয়ার্ল্ড হেডস, সেই আন্ডারওয়ার্ল্ড তো প্লেটোস হাউস, সেখানকার ডোরম্যান হলো এই এইকাস। এইকাস হেডস হেরাক্লেস। কারণ কি? এই হেরাক্লেস চুরি করেছিল সার্ভারাস নামে এক কুকুরকে আগে, and tries to torture Dionysus and Xanthias when they are disguised as Heracles. তাহলে পেয়ে গেলাম আমরা ক্যারেক্টার এইকাসের। এখানে পার্সিফোন বা পার্সিফোন, ওয়াইফ অফ প্লুটো, তাকে পাবো। আর প্লুটোর কথা তো বলাই হলো, দ্য গড অফ দ্য আন্ডারওয়ার্ল্ড প্লুটো। কথায় কথায় আমরা পেয়ে গেছি ইউরিপিডেসের কথায়, পোয়েট অর্থাৎ ট্র্যাজিক পোয়েট তিনি ছিলেন এথেন্সের। আর তাকেই আন্ডারওয়ার্ল্ড থেকে নিয়ে আসতে ডাইনোসাস এবং জেন্থিয়াস যাচ্ছে। স্কাইলাস, যার কথা এসেছে, ট্র্যাজিক পোয়েট ছিলেন, এই স্কাইলাসকেই কিন্তু নিয়ে আসে। পরবর্তী বিশেষ ক্যারেক্টার হলো কোরাস। আর এখানে কোরাস হলো ফ্রগস সিংস ফর ডাইনোসাস। ডাইনোসাসের জন্য তারা গান গায়। আচ্ছা, যখন ওই চারণ তার ফেরি বোটটা নিয়ে পার করছিল ডাইনোসাসকে, তখন এই ফ্রগস গান গেয়েছিল যখন অ্যাক্রস দ্য রিভার টেক্স। তারা ক্রোকিং করেছিল, সিঙ্গিং করেছিল। তাহলে এই ফ্রগসদের ক্যারেক্টারের ভূমিকা রয়েছে। তাহলে এই নাটকটি শুরু হলো ডাইনোসাস ড্রেসড আপ হেরাক্লেস। হেরাক্লেসের পোশাক পরেছে, আর সাথে রয়েছে তার সার্ভেন্ট জেন্থিয়াস। তারা রাইডিং এর ডাঙ্কি, একটা গাধার পিঠে করে ট্রাভেলিং করছে। প্রথমে তারা হেরাক্লেসের হাউসে যায়। হেরাক্লেস অবাক হয়ে গেল এই ডাইনোসাসের সাজ পোশাক দেখে। তখন ডাইনোসাস জানালো তারা আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছে টু ব্রিং ব্যাক দ্য পোয়েট ইউরিপিডেস। কারণটা হলো ইউরিপিডেস মারা গেছে 1 বছর হলো, তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এথেন্সে। কারণ এথেন্সে এখন যা লেখালেখি চলছে, সাহিত্যকর্মের যে অবনতি হচ্ছে, দোজ আর ব্যাড, খুব খারাপ। তাই ইউরিপিডেসকেই ওই মৃত্যুর পরে পাতাল থেকে নিয়ে আসতে হবে। হারকিউলিসের কাছে যাওয়ার কারণ যে এই হারকিউলিস কিন্তু আন্ডারওয়ার্ল্ডে থেকে ফিরে এসেছে, আর সেখান থেকেই ডাইনোসাসকে যাতে ফিরিয়ে নিয়ে
আসতে পারে, ওই ডাইনোসর যাতে ফিরিয়ে নিয়ে আসতে পারে ইউরিপিডাসকে, তার দিক নির্ণয়ের জন্যই বা দিশা পাওয়ার জন্যই সে হারকিউলিসের কাছে গেছে। হারকিউলিস কিন্তু কি করছিল, হারকিউলিস একটি 3 মাথাওয়ালা ডগ চুরি করে নিয়ে এসেছিল। যাই হোক, ডাইনোসরাস উপদেশ নিচ্ছে কিভাবে আন্ডারওয়ার্ল্ডে যাওয়া যাবে এবং সফলভাবে ফিরে আসা যাবে। সেই জন্যই হারকিউলিস বা হেরাক্লেস এর মতন পোশাক পরেছিল এই ডাইনোসরাস। ডাইনোসরাস কি করলো, ইজ ফেরিড অ্যাক্রস দ্য লেক বাই চারন। তা ওই যে ফেরি বোট চারনের, তার মধ্যে ডাইনোসরাস উঠে গেল, নদী পার হবে। কিন্তু জেনথাসকে কিন্তু নদীর পার দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ মালিক আর সার্ভেন্ট একই নৌকায় যেতে পারে না। যাই হোক, নদী পেরিয়ে দুজনে আবার একসাথে হলো। এবার দুজনে একটি মনস্টারের সাথে দেখা হলো, মনস্টার ইম্পুসা। মনস্টার ইম্পুসার সঙ্গে দেখা হলো। ডাইনোসরাস বড় ভয় পেয়ে গেল। যাই হোক, ডাইনোসরাস জেনথাস আবার যাত্রা শুরু করলো। এইভাবে ধীরে ধীরে প্লুটোস হাউসে চলে গেল। দরজায় করাঘাত করলো। এবার ডোরম্যান যে ভাবলো এইকাস, ডোরম্যান ভাবছে যে এটা তো হেরাক্লেস, কারণ পোশাক পরেছিল ছদ্মবেশী ডাইনোসরাস হেরাক্লেসের। এইকাস খুব রেগে যায় এবং ডাইনোসরাস তার পোশাক দিয়ে দেয় এবার জেনথাসকে, সার্ভেন্টকে দিয়ে দেয়। সার্ভেন্টের পোশাক ডাইনোসরাস পরে। যাই হোক, জেনথাসের পোশাক ডাইনোসরাস পরিধান করে নিল। অর্থাৎ তারা ভেতরে ঢুকবে এবং ইউরিপিডাসকে নিয়ে আসবে। এমন সময় বিউটিফুল মেড আসে, দুজনকে আমন্ত্রণ জানায়, ড্যান্স পার্টি হয়। এখানেও আবার তাদের পোশাক চেঞ্জ হয়। কার? এই ডাইনোসরাস আর জেনথাস। এবার প্রশ্ন করা হলো দুজনকে যে তোমাদের মধ্যে গডকে, এরকম প্রশ্ন করা হলো। আর সার্ভেন্টকে, কারণ এই কাজ বুঝতে পারে এরা তো হেরাক্লেস নয়। দুজনেই বলে আমরা গড, আমি গড। এ বলে আমি গড, এ বলে আমি গড। এবার সিদ্ধান্ত নেওয়া হয় দুজনকে পিটানো হবে। যে মার সহ্য করতে পারবে সে হলো গড, কারণ গডরা ব্যথা পায় না। শেষ পর্যন্ত কি করলো, এই কাজ ধরে নিল, আচ্ছা আচ্ছা দুজনেই গড। এবার আন্ডারওয়ার্ল্ড হেডসে ঢোকার পারমিশন হলো, ভেতরেও প্রবেশ করলো। ভেতরে দেখতে পায় দুজনের সাথে ডিবেট চলছে, তর্ক বিতর্ক চলছে। একজন হলো স্কাইলাস আর অপরজন হলো ইউরিপিডাস। তারা দুজনে ওখানে ডিবেট করছে সাহিত্য বিষয় নিয়ে। দুজনেই নিজেদেরকে বেস্ট বলে দাবি করছে, এই ইউরিপিডাস আর স্কাইলাস। কিন্তু দেখা গেল যে ইউরিপিডাসকে স্কাইলাস হারিয়ে দেয়, অর্থাৎ ইউরিপিডাস হেরে যায়, স্কাইলাস জয়ী হয়। ডাইনোসরাস বুঝতে পারে যে পারে না, প্রথম ডাইনোসরাস বুঝতে পারে না যে কে জয়ী হলো। তাই শেষে দেখা গেল যে স্কাইলাসকে নিয়ে এথেন্সে চলে এলো এই ডাইনোসরাস। বন্ধুরা, এই ছিল সার্বিক বিষয়। পরবর্তী অংশ সেকেন্ড ভিডিওতে দেওয়া হবে।
আজকে এই পর্যন্তই আলোচনা। কমেডি প্লে দ্য ফ্রগস, রিটেন বাই অ্যানশিয়েন্ট গ্রিক প্লে রাইট অ্যারিস্টোফেন্স। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।